আজ নবান্ন অভিযানে পুলিশের মারে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভয়ার মা বাবা। অভয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি কেমন রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই যেটা মেডিকা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি রেসপন্স করছেন। তার যে ইনভেস্টিগেশনগুলো করা হয়েছে সেই রিপোর্টগুলো উদ্বেগজনক নয়, তবে মোটের ওপর যেটা হাসপাতাল থেকে আমাদের যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে মেডিকেল বুলেটিনে, তাতে বলা হচ্ছে যে তাকে অ্যাডভাইস মেডিকেল ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যাট হোম। পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাকে আজকে রাতে হাসপাতালে রাখা হবে কি না সেই নিয়ে আমরা কথা বলবো। সজলবাবু, আপনারা কি কথা বলছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন তো, কি সিদ্ধান্ত হয়েছে? আমরা না ভয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাই না, প্রাইভেট হাসপাতালেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দুর্ভাগ্যজনক। একটা ন্যাশনাল ব্র্যান্ড এরমভাবে একটা স্টেট গভর্নমেন্টের চাপের কাছে মাথা নিচু করে, সেটা জানা ছিল না। তা আপনারা কি করছেন? পেশেন্টকে দেখে কথা বলে তিনি কথা বলছেন। চোখে দেখে আমার মনে, আমি তো ডাক্তার নয়, চোখে দেখে আমার মনে হয়নি যে বিরাট কোনো সমস্যা, কিন্তু এটাও পাশাপাশি উনটা দেখলে আপনি আটকে ওঠার মতন বিষয়। আমরা তাই ভেবেছি এখানে রাখলে পেশেন্টকে এরা খারাপও করে দেবে কিনা, এখন সে ডাউটও আছে। একবারই সজল ঘোষ জানাচ্ছেন যে এই মুহূর্তে তিনি দেখে এসে কেমন আছেন সেটা তিনি জানাচ্ছেন। কিন্তু ঝিলম, তোমার কাছে এটাই জানতে চাইবো, চিকিৎসকরা কি বলছেন, কেমন আছেন অভয়ের মা? হাসপাতালের সূত্রে যেটা বলা হচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার যে ইনজুরির কথা বলা হয়েছে, তার যে ফোরহেডে, কপালে যে ইনজুরি আছে সেটা তারা বলছে আঁচড়ের মতো, এবং তার জন্যে যা যা ইনভেস্টিগেশন করার কথা সেগুলো তারা করেছেন এবং তাতে তাকে স্থিতিশীল মনে হয়েছে। এবং তার চিকিৎসকরা অ্যাডভাইস করেছেন যে বাড়িতে গিয়ে তার পরবর্তী কনজারভেটিভ ট্রিটমেন্ট করা। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে তারা আজ রাতেই হাসপাতালে তারা থাকবেন, অর্থাৎ অভয়ের মাকেই হাসপাতালে রাখা হবে এবং আগামীকাল কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের মারেই আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভয়ার মা বাবা। অভয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। সেই ছবি দেখছেন যখন পুলিশের মারে আহত হওয়ার পরেও মিছিলে হাঁটছিলেন অভয়ার মায়ের তরফে। স্পষ্ট অভিযোগ করা হয় যে পুলিশ তাকে মেরেছে, যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুধু তাই নয়, অভয়ার বাবার তরফেও অভিযোগ করা হয় যে তাকেও রাস্তায় ফেলে মেরেছে পুলিশ। এই বিস্ফোরক অভিযোগ তারা করেন যে পুলিশের মারেই তারা আহত হয়েছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেডের সামনে আটকে গেল আন্দোলনকারীরা, অন্যদিকে পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। অভয়ার মা এবং বাবা পুলিশের মারেই আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন, যদিও পুলিশের তরফ থেকে, ডিসি পোর্টের তরফ থেকে স্পষ্টতই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই মুহূর্তে অভয়ার মা হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। আমরা এই মুহূর্তে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখান থেকে এসে তারপর এখানে এই প্রেস কনফারেন্সটা করছি। সেখানে এই মুহূর্তে অভয়ার মা অবজারভেশনে ভর্তি রয়েছেন, বাবা রয়েছেন। যে জায়গাটা বলার, যে আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম, প্রথমত হেলথ আপডেট, যে জায়গাটা এখন অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে কাকুর অবস্থা স্থিতিশীল, কিছু আঘাত লেগেছে কিন্তু মোটামুটি স্থিতিশীল। কাকিমার মাথায় আঘাত লেগেছে, সম্ভবত লাঠির আঘাত। একটা হেমাটোমা হয়েছে, এক্সটার্নাল হেমাটোমা। সিটি স্ক্যান হয়েছে, একটা সার্ভাইকাল এক্সরে করার প্ল্যান রয়েছে। সিটি স্ক্যান আপাততভাবে মোটামুটিভাবে রিপোর্ট ঠিক আছে যতটুকু আমরা দেখেছি। এরপর প্রয়োজনে এমআরআই করে প্রয়োজনে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশন চালাতে হবে যে আর কি সমস্যা থাকতে পারে, এবং অবজারভেশনের জন্য আপাতত উনি মেডিকাতে ভর্তি হয়েছেন।